বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য, জামায়াত আমির। দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন, মির্জা আব্বাস। ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, মির্জা ফখরুল। আসিফের এক শব্দের স্ট্যাটাস ভাইরাল, ৭০,০০০-এর বেশি রিঅ্যাকশন। রাজধানীর রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। রোববার ৮ই মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া নিজের বক্তব্য প্রত্যাহারের কথা জানান। পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না। এর আগে তার বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করে বিএনপি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। উল্লেখ্য, রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলার আবেদন করেন আশরাফুল ইসলাম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার ৮ই মার্চ দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। ডা. শফিকুর রহমান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর করতে হবে এবং সমাজের প্রতিটি নারী যেন নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। রোববার ৮ই মার্চ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, সরকার পতনের জন্য বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে, তবে এ সময় ধৈর্য ধরে দেশের স্থিতিশীলতার কথা ভাবা প্রয়োজন। তিনি বলেন, এক শ্রেণীর ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই, আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত পা ভেঙে যেতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা তিনি ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেন। রোববার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ১.৫ দশকে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের মধ্যে অনুশোচনার অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গুম ও হত্যার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার আন্তরিক। তাদের সন্তানদের শিক্ষিত করা, বেঁচে থাকা এবং সম্মানজনকভাবে জীবনযাপন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন। রোববার ৮ই মার্চ সন্ধ্যা ৭টা২৩ দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। স্ট্যাটাসটি দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে অল্প সময়ের মধ্যেই ৭০,০০০-এর বেশি প্রতিক্রিয়া, প্রায় ৪,০০০ মন্তব্য এবং ৩ শতাধিক শেয়ার দেখা গেছে।
তবে তিনি ঠিক কোন প্রসঙ্গে এই স্ট্যাটাস দিয়েছেন তা স্পষ্ট করেননি। বিশেষ করে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীর গ্রেপ্তারের সঙ্গে এ পোস্টের কোনো সম্পর্ক রয়েছে কি না সেটিও নিশ্চিত হয়নি। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধে জড়িত 2 বাংলাদেশি নাগরিককে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।